আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকের এই ব্লগটি আমি স্টার্ট করছি সকাল 9:30 থেকে। আজকের এই ব্লগের ভিডিও ক্লিপগুলো বেশ কিছুদিন আগেই আমি রেকর্ড করে রেখেছিলাম, তবে মন মানসিকতা ভালো না থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এখানে আমি এবং আমার ছোট দুই ভাই একসাথে মিলে নাস্তা করে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে আমি এখন অসুস্থ, তাই রোজা থাকতে পারিনি। এই কারণেই কিন্তু আপনাদের সাথে সকালে নাস্তাটা শেয়ার করলাম। এখন সকাল 10টার মতো বাজে, আর এদিক থেকে আমি অফ ক্যামেরায় ডাইনিং রুমটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, যেটা আপনারা দেখতে পারছেন। ডাইনিং টেবিল সহ সব কিছুই খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আমাদের বাসায় কিন্তু ডাইনিং টেবিলে বসে তেমন একটা খাওয়াই হয় না, খুব কমই খাওয়া হয়। ড্রয়িং রুমে সোফায় বা ড্রয়িং রুমে মেঝেতে বসেই কিন্তু সবসময় খাওয়া হয়। সেই জন্য ডাইনিং টেবিলটা একদমই ব্যবহার করা হয় না। যখন কোনো মেহমান আসে তখনই কিন্তু ব্যবহার করা হয়। আর যে কোনো জিনিস ব্যবহার করলে কিন্তু সেটা অনেক ভালো থাকে, আর ব্যবহার না করলে কিন্তু মরিচা ধরে যায়। গত ব্লগে আমি আপনাদের সাথে সুপ্রিয়া লাইফস্টাইল বা সুপ্রিয়া অফিসিয়াল বিডি ব্লগারের কথা শেয়ার করেছিলাম। সে কিন্তু পার্সোনালভাবে আমার আন্টি হয়। আর গতকালকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে কিন্তু সে হঠাৎ করে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে, তাই সে কিন্তু তার ব্লগিং চ্যানেলে বা কন্ট্রোভার্সি চ্যানেলে কোনোই ভিডিও দিতে পারেনি। আমার খবরটা শুনে অনেকটাই খারাপ লেগেছে, তাই আমার ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তার জন্য অবশ্যই দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। গত ব্লগে তার সম্পর্কে কিন্তু আমি অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকেও এমন একটা কথা শেয়ার করব যা শেয়ার না করলেই নয়। গত ব্লগে আমি আপনাদের সাথে তার সম্পর্কে যেহেতু অনেকটা কথাই শেয়ার করেছিলাম, ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে কিন্তু তার সম্পর্কেই লিখেছিলাম। তবে সেইখানেও কিন্তু আমার অনেকটাই ভুল হয়েছিল যখন আমি ভিডিওটি আপলোড করেছিলাম। ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে কিন্তু দেখেছে, আর দেখেই কিন্তু আমাকে ফোন দিয়েছে যে আমার ভুল হয়েছে, আর সাথে সাথেই সমাধান করে দিয়েছে। এমনকি ট্যাগ লেখার ক্ষেত্রেও সে অনেকটাই হেল্প করেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিক থেকে এক গ্লাস জুস নিয়েছি খাওয়ার জন্য, যেহেতু অনেকটাই গরম পড়েছে আর কাজ করে কিন্তু একটু ক্লান্তি বোধ লাগছিল। এখন দুপুর প্রায় 12টার মতো বাজে, আর এদিক থেকে আমার যে ছোট ভাইটা আছে ও কিন্তু সাবিহাকে একটি দোলনা বেঁধে দিয়েছে দোল খাওয়ার জন্য, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ও কিন্তু এখন গাছে উঠে দোলনাটি খুব ভালো করে বেঁধে দিবে। পাশে যে ছোট বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার চাচাতো ভাই, আর ওর নাম হচ্ছে ঈসা। ও মাদ্রাসা থেকে এখনই এসেছে, এসেই কিন্তু ফ্রেশ না হয়ে সাবিহাকে দোল দিতে চলে এসেছে। ও কিন্তু সাবিহাকে অনেক ভালোবাসে, আর সাবিহা কিন্তু অনেক খুশি ওর মামা যেহেতু ওকে দোলনা বেঁধে দিয়েছে গাছের সাথে। ভিতরে ঈসা কিন্তু ফ্রেশ হয়ে এসেছে, আর সাবিহাকে কিন্তু খুব জোরে জোরে দোল দিচ্ছে। আর অন্যদিক থেকে ওর আরেকটি মামা কিন্তু গাছে উঠেছে, গাছে উঠে খুব ভালো করে দোলনাটি বেঁধে দিচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন।
এরই ভিতরে আম্মু ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় ক্লিন করতে দিয়েছিল, আর সেই জামা কাপড়গুলো কিন্তু ক্লিন করা হয়েছে। এখন সেই জামা কাপড়গুলো বাহিরে রোদে শুকাইতে দিয়েছে। এখন দুপুর প্রায় 2:30টার মতো বাজে, আর এখানে আম্মু একটি মালটা কেটে দিয়েছে আমাকে। আমি এবং সাবিহা এই ফলগুলো একসাথে খেয়ে নিব। এখন সময় প্রায় 4:30টার মতো বাজে। এদিক থেকে আমি গ্যাসের চুলায় ছোলা ভুনা করে নিয়েছি, যেহেতু আমার এক ফ্রেন্ড এসেছে আমার বাসায়। আর ফ্রেন্ড বলতে গেলে খুবই ভুল হবে, ও কিন্তু আমার বোনের চাইতে অনেক বেশি আপন। কিন্তু সব সময় আমি যখন বাড়িতে আসি তখন কিন্তু আমার সাথে দেখা করতে আসে। যখন আমার সিজার হয়েছিল তখনও কিন্তু ও আমার সাথে ছিল, আর বাবুর দুর্ঘটনার কথা শুনতে পেয়েই আমার সাথে দেখা করতে এসেছে। আর ও কিন্তু আমাকে অনেকটা কাজে হেল্প করছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন বা কমেন্টে লিখতে পারেন, যেহেতু আমি অসুস্থ কেন এত কাজ করছি। আসলে সত্য কথা বলতে কাজ নিয়ে যদি একটু ব্যস্ত থাকি, এদিক থেকে ওই সময়টাই কিন্তু আমার অনেক ভালো যায়। আর যখনই একটু নিরিবিলি বসে থাকবো বা রেস্ট নিব, তখনই কিন্তু আমার ওই স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে আর অনেক বেশি কষ্ট লাগে। এই কারণেই কিন্তু আমি কাজের ভিতর দিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। সত্য কথা বলতে ওই স্মৃতিগুলো কখনই ভোলার নয়, আর জীবনে যতটা সময় বেঁচে থাকবো ঠিক ততটা সময় কিন্তু ওই স্মৃতিগুলো মনে থাকবে। তারপর যতটা চেষ্টা করা যায় ওই স্মৃতিগুলো সামান্য একটু পিছনের দিকে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। থেকে আম্মু বড় সাইজের 2টা ইলিশ মাছ ভেজে নিয়েছে, তার সাথে কই মাছ ভুনা করে নিয়েছে টমেটো দিয়ে, আর অন্য সব রান্না করছে বাহিরের চুলায়। আর আমি কিন্তু গ্যাসের চুলায় এই ইফতারিগুলো তৈরি করছি। এখানে কিন্তু ডালের বড়া বা ডালের পকোড়া তৈরি করছি। একে একে করে সবগুলো বড়াই আমি ভেজে নিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায়। এর ভিতরে আমি অনেকগুলো বড়াই ভেজে নিয়েছি। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে নূপুর, আর নূপুর কিন্তু আমাকে ডিমের চপ বানানোর জন্য হেল্প করছে। ও কিন্তু ডিমগুলো কেটে দিচ্ছে, আর এখানে কিন্তু 12টার মতো ডিম ছিল। কিছুটা কাজের ভিডিও আমি রেকর্ড করে রেখেছিলাম, আর ও কিন্তু ফেস দেখাইতে একদমই ইচ্ছুক ছিল না, তাই কিন্তু ওর ফেসটা আমি দেখাইনি। এখন কিন্তু ইফতারি সময় হয়ে এসেছে, এখানে কিন্তু সবাই বসে গিয়েছে ইফতারি করার জন্য। আর আম্মু কিন্তু এদিক থেকে সবাইকে ইফতারি ভাগ করে দিচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইফতারি হিসাবে ছিল তরমুজ, তার সাথে ছিল ছোলা ভুনা, শসা, ডালের বড়া, বেগুনের চপ, ডিমের চপ, খেজুর ও 2 পদের শরবত। তার সাথে আরো অনেক কিছু ছিল। আরেকটি কথা, সুপ্রিয়া আন্টি যেহেতু অনেক বড় একজন ইউটিউবার, কিন্তু 2টা চ্যানেল দিয়েই সফল অর্জন করেছে। সে একজন সফল ইউটিউবার। প্রফেশনালি ভাবে সে একজন নার্স, আর নার্স থাকার কারণে কিন্তু সারাদিন অফিসে অনেক ব্যস্তময় সময় কাটে। অফিস থেকে বাসায় এসে সামান্য একটু রেস্ট নিয়েই 2টা চ্যানেলের ভিডিও বানায় বা ভিডিও করে। আর তার ভিডিওগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার পার্সোনালি ভাবে, আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তার ভিডিওগুলো। তার ভিডিওর ভিতরে কিন্তু অনেক কিছু শেখার আছে। আমরা যারা নতুন ইউটিউবার তাদের জন্য কিন্তু এটি একটি প্লাস পয়েন্ট। তার ভিডিও দেখে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি বা কপি করতে পারি। তাই আমি আপনাদের অনুরোধ করে বলছি, আমার আন্টির চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করে আসবেন। আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে ভিডিওগুলো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে অনেকগুলো রান্নাই শেয়ার করলাম, আর এই রান্নাগুলো ছিল আমাদের রাতের খাবার। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ব্লগে যদি কোনো কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লেগে থাকলে পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।